লাল সবুজের পতাকা যতদিন থাকবে বাংলাদেশে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামও ততদিন থাকবে মানুষের হৃদয়ে। সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এইসব কথা বলেন বক্তারা। সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ আহমেদ, সৌদি আরব পশ্চিম অঞ্চল জাসা সভাপতি সাংবাদিক রফিক চৌধুরী, সৌদি আরব বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফ মোহাম্মদ হারুন, সাইদুর রহমান, শফিক আহমেদ ও মনিরুজ্জামান উজ্জ্বল। এতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতান। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক হানিস সরকার উজ্জ্বল, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব শেখ মোস্তাক আহমেদ, আমিনুল ইসলাম, সোহাগ মজুমদার, ফয়েজ তালুকদার, বেলায়েত হোসেন মিন্টু, জাহাঙ্গীর সরকার, বেলায়েত মুন্সি, নজরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন নওয়াব আলী, খলিলুর রহমান, ইলিয়াস শিকদার, মোহাম্মদ আবদুল্লাহ, ইয়াকুব নবী সুমন, তৌফিক হাসান, শাহজাহান সাজুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতৃবৃন্দ। বক্তারা এই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন সার্কের স্বপ্নদ্রষ্টা। এই মহান নেতা জীবনযাপন করতেন খুব সাধারণভাবে। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে চট্টগ্রামে সার্কিট হাউজে শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন শহীদ জিয়ার নাম মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। পরিশেষে তার রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। তথ্যচিত্রে রফিক চৌধুরী, সিনিয়র রিপোর্টার, সৌদি আরব।